হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমি আছি, তবে ভালো বলবো না। শরীরটা এখন সত্যি বলতে একটুও ভালো যায় না। প্রচণ্ড ভুগি, একটা ছাড়ে আর একটা ধরে। সত্যি বলতে এরকম শরীর নিয়ে না আর বেঁচে থাকতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব। এভাবেই তো বেঁচে থাকতে হবে, তাই না? জীবনটা তো শুধু লড়াই, লড়াই ছাড়া তো জীবন হবেই না। তাই জীবনের সাথে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুধু লড়াই করে চলেছি। যাই হোক, ওসব কথা বাদ দাও। দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। জানি ভিডিওটা রথযাত্রার একদিন পরে পোস্ট হবে, তবুও সবাইকে শুভেচ্ছা জানালাম, কারণ ভিডিওটা তো আমি ওই দিনই শুরু করেছিলাম, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল বলতে তো আমার ওই 8টা, তোমরা তো সবাই জানো। তো ওই উঠে, ঘুম থেকে উঠে এখনও অবধি আমি ফ্রেশ হইনি, জানো। ফ্রেশ না হয়েই আমি জাস্ট বাসি নাইটিটা চেঞ্জ করে আমি আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। কি বলো তো, বাড়িতে তো কাজ হচ্ছে, আর বাড়ির কাজের জন্য না আমার বিছানার চাদর সত্যি বলতে এক সপ্তাহ পেতে রাখতে পারছি না। পুরো ধুলো নোংরা পড়ে কেমন হয়ে যাচ্ছে, লালচে কালচে, দেখতে না ভীষণ বাজে লাগছে। এত নোংরা চাদরে না মানে শোয়া যায় না, তাই কদিন পর পরই চেঞ্জ করতে হচ্ছে। আর শরীরটা যেহেতু খারাপ, তোমরা দেখে তো বুঝতেই পারছো, মুখ চোখগুলো পুরো শুকিয়ে গেছে। তো কদিন ধরেই না খুব ঘাড়ের ব্যথায় আবার ভুগছি। মানে এই ধরো মাঝখানে 1 সপ্তাহ 10 দিন মতন ভালো ছিলাম, তারপর আবার শুরু হয়েছে যন্ত্রণা। আর এদিকে ওয়ার্ডরোবটার ছিঁড়ি দেখো যাচ্ছে তাই। তো এগুলোকেও আমি ভালো করে গুছিয়ে নেব। দেখো, এদিকের বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, ওইদিকে বেডসাইড টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে ওয়ার্ডরোবটা, এটাকেও দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। জানি আমার ঘরটা এখন হয়তো সুন্দর লাগে না দেখতে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, রং ঠঙও মানে নষ্ট হয়ে গেছে, এই জন্য সেরকমভাবে তোমাদের সামনে হয়তো প্রেজেন্ট করতে পারি না, সুন্দর লাগে না। তবে বিশ্বাস করো, আমাদের যে ঘর হচ্ছে নতুন ঘর, ওই ঘরটা হওয়ার পরে আমি সুন্দর করে রুম ডেকোরেশন করব, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার ভীষণ ইচ্ছে। তো আমার ইচ্ছেটা তো আমি পূরণ করবই, তখন দেখবে তোমাদের কত ভালো লাগবে আমার ঘরটা সাজানো। যাই হোক, এই যে তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এসছে বাজার থেকে। কারণ কি বলো তো, ঘাড়ের ব্যথার জন্য আমি 2-3 দিন ধরে ঘুমাতেই পারছি না রাত্রেবেলায়। আর না ঘুমাতে ঘুমাতে গ্যাস হয়ে যাচ্ছে। আর এতটাই গ্যাস হচ্ছে, গ্যাসের জন্য আমি সত্যি অনেকটা উইক ফিল করছি। মানে বুকে পিঠে প্রচণ্ড ব্যথা করছে, দুর্বল হয়ে যাচ্ছি, হাঁটতে পারছি না, প্রচণ্ড মানে শরীর কাঁপছে। তাই বললাম যে গ্যাসের ট্যাবলেট নিয়ে আসো। মানে সহজাত আমি খাই না, খুব প্রবলেম না হলে। তো আজকে সত্যি আর পারছি না, 3-4 দিন ধরে একভাবে ভুগছি। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে এবার তুমি নিয়ে এসো, নইলে আমি আর বাঁচবো না। তাই আর কি নিয়ে এসে দিয়েছে, তাই খাচ্ছি। আকাশটাকে দেখো, কখনো রোদ, আবার কখনো মেঘ হয়ে বৃষ্টি নামছে। মানে একদম বাজে ওয়েদার। বৃষ্টি হয়ে গেল এক জলটা, এই জন্য দেখো বাড়িটা পুরো ভেজা। আর এদিকে নিয়ে এসেছি রাধা গোবিন্দ মন্দিরের প্রসাদ। মানে শাশুড়ি মা ওখানে পুজো দিয়েছিলেন, আজকে যেহেতু রথযাত্রা তাই জন্য সেই প্রসাদটা নিয়ে এসেছি, এখন খাবো। মিনি এনে, মিনি, মিনি এনে, এনে। A few moments later. শুভ বিকেল বন্ধুরা। সেই যে সকালের পর আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সত্যি বলতে শরীরটা তো সেরকমভাবে জুত দিচ্ছে না, তাই আর ব্লগটাও করতে ইচ্ছে করেনি, তাই আর কন্টিনিউ করিনি। তবে এখন দেখো, আমাদের পাড়া দিয়ে রথের জন্য শোভাযাত্রা যাচ্ছে, তাই একটুখানি শ্যুট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা শুধু দেখো কি দারুণ এখানে সাজিয়ে গুছিয়ে এখানে রথের শোভাযাত্রা বের করা যায়। চলো দেখো।
নদিয়া জেলায় বিয়ে করেছি। সত্যি বলতে এখন না ভীষণ গর্ব হয় যে নদিয়া জেলায় বিয়ে করে এখন বর্তমানে আমি নদিয়া জেলার বাসিন্দা। আর এই নদিয়া জেলা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাসস্থান। সত্যি বিয়ে না করলে হয়তো এখানের এই সব জিনিসগুলো দেখার আমার সৌভাগ্যই হতো না। কারণ আমরা যেখানে থাকতাম আগে, মানে বিয়ের আগে, তখন কিন্তু এই সমস্ত কোনো কিছুই ওখানে হতো না। আর এগুলো কিন্তু চোখেও পড়তো না, কখনো দেখার ভাগ্যটাই হয়নি। ভাগ্যিস সেখানে বিয়ে করেছিলাম, তাই জন্য এগুলো সত্যি দেখতে পারি, সত্যি দেখে অনেকটা ভালো লাগে। জানি এগুলো অনেকের কাছে হয়তো বোকা বোকা লাগবে, কারণ মানুষ হয়ে গেছে এখন অনেকটা আপডেটেড, এগুলো তাদের কাছে মনে হয় ব্যাকডেট। কিন্তু যত যাই বলো, ধর্ম অনুযায়ী আমরা কিন্তু হিন্দু, আর আমাদের ধর্ম মতে শ্রীকৃষ্ণের অবদান আমাদের জীবনে কিন্তু অনেকটা জায়গা জুড়ে। এই জামাটা পরে যাবা? হ্যাঁ, তো সারাদিন পরে ব্লগ করছো আর এই জামা পরে যাবো এখন তুমি? আচ্ছা, হ্যাঁ, কতবার বলি ঘুমাতে, একটুখানি ঘুমাবে না, নিশাচর প্রাণী হয়ে যাচ্ছে। নিশাচর প্রাণী। কি করব, আমার ঘুম আসে না, হ্যাঁ, শরীরটা খারাপ, তোমরা তো জানোই। আর এটা করছি, শরীর খারাপ, ডাক্তারে ব্যায়াম দিয়েছে, তাও ব্যায়াম করবে না। অনেকটা টাইম হবে আবার আসলাম। কোনো একটা ব্রেক নিতে হবে। ব্যায়ামের উপকারিতাটা কি সেটা তো একটু বন্ধুরা যদি জানো একটু বুঝিয়ে দাও তোমার দিদিভাইকে। আমি তো হাজারবার বললাম, তাও শোনে না, বোঝে না। কি করছো ওখানে? ব্যাগ নেবে কি করতে? আমার কম্পিউটারের পার্টসগুলোকে আমি বিক্রি করবো, কোনো কাস্টমার থাকলে দেখো তো। সিরিয়াসলি আমার i7-এর সিস্টেম আছে টোটাল। যাও বন্ধুরা, চলো রেডি রেডি করে তারপর আসছি, ঠিক আছে? টাটা। ফাইনালি এই যে ম্যাডাম রেডি হলো, সন্ধ্যাবেলা থেকে বসে বসে কাটালো। তারপরে আমি বললাম, ঘাড়ে ব্যথায় মরছিল এতক্ষণ ধরে, তারপরে বললাম চলো মেলায় যাই, এই তাই রেডি হলো। ভালো লাগছে? পেশেন্ট লাগছে? লাগছে একটু। কি করা যাবে আর, চলো গাইস। শরীর খারাপ তো, তাই মুখ চোখগুলো একটু শুকিয়ে গেছে, মাথা ঘুরছে ভীষণ। এখন একটু মেলায় যাব, যাই মেলা ঘুরে আসি, বকুলতলায় তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অরিজিনাল রথ। রাত 8:15 মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতঃপর মহাপ্রসাদ বিতরণ। 2রা জুলাই এটা হচ্ছে অরিজিনাল রথ, এটা অনেক পুরনো রথ। ওইটা হচ্ছে নতুন ই করেছে। সন্ধ্যাবতী এবং সন্ধ্যা 7:30টায় জগন্নাথ কলা পরিবেশন করতে আসছেন। যাও রথটা যেটা আমার বাংলাদেশ থেকে আসছেন ইসকনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রচারক শ্রীপাদ দেবশ্রী শ্রীপাদ দাস প্রভু। বাংলাদেশে বাংলাদেশ থেকে আসছেন, সুদূর বাংলাদেশ থেকে বুধবার জগন্নাথ কথা পরিবেশন করতে আসছেন ইসকন সিলেট থেকে শ্রীপাদ দেবশ্রী শ্রীপাদ দাস প্রভু। অতঃপর 8:15 মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপর প্রসাদ বিতরণ। 3রা জুলাই বৃহস্পতিবার ভোর 5টায় মঙ্গল আরতি, দুপুর 12টায় ভোগারতি, সন্ধ্যা 6:30টায় ফুল 12টায় ভোগারতি, সন্ধ্যা 7:30টায় সন্ধ্যাবতী অনুষ্ঠান। সন্ধ্যা 7:30টায় জগন্নাথ কথা পরিবেশন করবেন শ্রীরাম মায়াপুর ইসলাম থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রচারক শ্রীপাদ শ্রী চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। রাত 8:15 মিনিট থেকে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতঃপর মহাপ্রসাদ বিতরণ। 5ই জুলাই 30শে আষাঢ় শনিবার ভোর 5টায় মঙ্গল আরতি, সকাল 10টায় পুনর্যাত্রা, সকাল 10টায় এখান থেকে আবার নাগরদোলা। গাইস, নাগরদোলা বন্ধ, আর এইখানে রাইডসগুলো তাও একটু চলছে, তবে লোকজন খুবই কম। জল বৃষ্টি কাদায়। চলো পুরো মেলাটা এক ঝলক দেখিয়ে দিই। আপনারা যদি কেউ ভগবান জগন্নাথকে ভোগ দিতে চান, কয়েকটা দোকানপাট বলো।
পুরোহিতদের সঙ্গে এবং কমিটির লোকেদের সঙ্গে যোগাযোগ করবেন। মেলা থেকে ফিরেই আমরা চলে এসেছিলাম কুপার্স কালীবাড়িতে। তোমরা তো সবাই জানো ওখানেও আমাদের একটা রথ বের হয়, যেহেতু রাধাকৃষ্ণ মন্দির আছে। তো ওই রথটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর এই হচ্ছে জগন্নাথ দেব। তো এখানেও কিছু খাবার পাটের দোকান বসে, তবে এই পুরোপুরি মেলা বলা চলে না, ওই কয়েকটা দোকানপাট খাবার দাবারের আর ওই কিছু কসমেটিক্সের এই। তো এখানে প্রণাম করে এখন যাব ফল বাজার। আরে কি ব্যাপার, তোমরা হয়তো ভাবছো না মানুষে মেলায় এসে মেলা থেকে কত কিছু কেনে, কিন্তু এই দিদিভাই দেখি মেলায় এসে ফল বাজার করছে, তাই না? আসলে না গো, কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, মানে রথের পরের দিনই পড়েছে এবছর বিপত্তারিণী পুজো। আর আমি তো প্রত্যেক বছর বিপত্তারিণী পুজো করি, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, আমি সেই ছোট্টবেলা থেকে করে আসছি, তাই বিয়ের পরও আমি এটা বন্ধ করি না। ওই 1 বছর মনে আমার করা হয়নি, কিন্তু তারপর থেকে কিন্তু আমি প্রত্যেক বছরই করি। আর এই পুজোর নিয়ম হচ্ছে 13টা ফল 13টা ফুল সব কিছুই 13টা করে লাগে, তাই এখান থেকে দেখো 13 রকমের ফল আমি বেছে বেছে নিচ্ছিলাম, কারণ এখানে অনেক রকম ফল রয়েছে, জাস্ট এই পুজোর জন্যই এগুলো বিক্রি করে, জানো তো, তাই জন্য একটু দেখে নিতে হবে, নাহলে সব পচা টচা এগুলোই ওরা গুছিয়ে দেবে। ফল কেনা কমপ্লিট, এখন এসেছি পানের দোকানে পান বেচতে, কারণ পানটাও তো কিনবো। আর এরপর চলে এসেছি মিষ্টির দোকানে, 13 রকমের মিষ্টি নিলেই ব্যাস পুজোর বাজার কমপ্লিট। গাইস, মেলাতে দুর্দান্ত ঘুরলাম, দেখতেই পারলে। তো ঘুরে ঠুরে এখন বাড়ি এসে পড়েছি, আর আসার পথে এই যে বাড়ির সবার জন্য পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় খাওয়া হবে। রথের মেলায় গিয়ে যদি পাঁপড় ভাজাই না খাওয়া হয়, তাহলে কি আর রথের মেলা মনে হয়, তাই না বলো? আর মেলায় গিয়ে আমরা একটু ফুচকা খেয়েছিলাম এই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বাড়াবো না, ভাল লাগছে না, জানি ছোট্ট ব্লগ হয়েছে, তবে এটুখানিকেই তোমরা আজকে আমাকে ক্ষমা করো, মানে ক্ষমা দাও। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো, শরীরে জোশ নেই তো, আর ভালো লাগছে না। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, চলো টাটা। ভালো 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 শোনা, ভালো এখন আর কথা হবে না কোনো, এখন কথা বললে লয়, সারাদিন কিছু খাইনি, খিদে পেয়েছে, তাই না? দেখ কোন কানা কোথায় দেখছিস কেন, তোর সামনে থাকতে দেখো, পাপড় ভাজা খাওয়াতে পুরো মাস্টার মশাই, এক্সপার্ট, হেবি ভালোবাসে পাপড় ভাজা, যেসব খাবার খেলে কর্মর কর্মা, মানে ক্রাঞ্চি ভাব যে সমস্ত খাবারের আওয়াজ হয় যেগুলো, সেগুলো তো খবর খুলে আসবে। ভালো কত দেখে আজকে শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ, তো নিরামিষ হয়েছে বলে আজকে ভাত খাওয়ানি পারবি, জানো এরকম। ওরা দিনে দিকে খেতেই থাকবি, কত দেবো আমরা খাবো না, আমাকে তো দিয়ে দিলাম আগে।